This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. গত রবিবার রাতে সিঙ্গুর থানার নওপাড়া এলাকায় দিল্লি রোডের ধারে একটি অনলাইন বাণিজ্যিক সংস্থার গোডাউনে ডাকাতির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য এসেছিল গোটা এলাকা জুড়ে। ওই রাতে স্থানীয়দের সহযোগিতায় হুগলি গ্রামীণ পুলিশের অন্তর্গত সিঙ্গুর থানার পুলিশ এক দুষ্কৃতীকে সশস্ত্র অবস্থায় গ্রেফতার করলেও বাকিরা পালাতে সক্ষম হয়। তারপর থেকেই তদন্তল গতি প্রকৃতি বাড়িয়ে ধৃত একজনকে জিজ্ঞাসাবাদ করার পর আজ বাকি দুইজনকে চুঁচুড়া থেকে ও অপর একজনকে মগরা থেকে গ্রেফতার করে সিঙ্গুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে গত রবিবার রাত 8:30 নাগাদ জনাপাচেক দুষ্কৃতী অস্ত্র নিয়ে ঢুকে পড়ে নোয়াপাড়া বাণিজ্যিক সংস্থার গোডাউনে। সেই সময় কয়েকজন কর্মী কাজ করছিল। তাদের অস্ত্র দেখিয়ে লুটপাট করার চেষ্টা করে দুষ্কৃতীরা। বাধা দিতে গেলে একজনের মাথায় আঘাত করে। তখনই এক কর্মী বিপদ ঘণ্টা বাজিয়ে দেয়। সাইরেন বাজতে থাকায় নওপাড়া এলাকায় মানুষজন জড়ো হয়ে একজন দুষ্কৃতীকে ধরে ফেলে। বিপদের ঘণ্টা বাজতেই 4 জন দুষ্কৃতী পালিয়ে যায়। আজ সিঙ্গুর থানায় একটি সাংবাদিক সম্মেলন করে সম্পূর্ণ বিষয় জানান হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়। 24 তারিখে একটি ডাকাতি হয়েছিল। ডাকাতিটা হয়েছিল আমাদের নোয়াপাড়া এলাকায়, যেটা ইনস্টাকার্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড আছে, সেখানে 5 জন দুষ্কৃতী সেখানে ঢুকে ডাকাতির উদ্দেশ্যে এবং সেখান থেকে কিছু টাকা পয়সা এবং অন্যান্য যাবতীয় জিনিস নেয় এবং তারপরে ওখানে একটি অ্যালার্মের শব্দে ওরা দুষ্কৃতীরা পালিয়ে যেতে চায় এবং সেখানে হাতে নাতে একজনকে ধরা হয় এবং তাকে আমরা অ্যারেস্ট করেছিলাম 26 তারিখ, যার বাড়ি ছিল বিহারের মহুয়া পিও শাহানারিয়া। ওনার বাড়ির নাম হচ্ছে সন্দীপ যাদব। ওকে অ্যারেস্ট করি এবং তারপরে আমরা 12 দিনের পিসি নিই এবং পুলিশি হেফাজতে থাকাকালীন ওর কাছ থেকে বাকি আসামিদের সম্বন্ধে বিভিন্ন রকম ডিটেলস পাই। তারপরে আমরা রেড করে চুঁচুড়া থেকে আমরা আরও 3 জনকে অ্যারেস্ট করি আজকে। তো যে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের নাম হচ্ছে প্রশান্ত দাস, 2 নম্বর হচ্ছে রাজকুমার যাদব, দিব্যেন্দু চ্যাটার্জি এবং রাজু পাল। এই 3 জনকে আজকে অ্যারেস্ট করা হয়েছে এবং একে আমরা কালকে ফরওয়ার্ড করবো। এই 3 জনকে করে এদের আমরা পিসি নেব। তাতে আমরা এদের সাথে আর কে যুক্ত আছে বা এই কাজের সঙ্গে যে গাড়িটা ব্যবহার করা হয়েছে বা যে সমস্ত জিনিস এরা লুট করে নিয়েছে এবং যে অস্ত্র এরা ব্যবহার করেছে সেগুলো আমরা উদ্ধার করার চেষ্টা করছি এবং ইনভেস্টিগেশন এখনও চলছে। তো এটাই এখনও অবধি ডেভেলপমেন্ট আছে। ফার্দার আরও কিছু ডেভেলপমেন্ট হলে আপনাদের আমরা জানাবো। যাদের আমরা অ্যারেস্ট করেছি তার মধ্যে এই সন্দীপ যাদব বলে যাকে অ্যারেস্ট করেছি, সে হচ্ছে বিহারের কাটিয়া ডিস্ট্রিক্টের আছেন উনি। বাকি যারা আছে সবই আমাদের এই চুঁচুড়া, 3 জনের, বাকি 3 জন চুঁচুড়া এবং একজন মগরা এলাকার। চুঁচুড়া কবে অ্যারেস্ট হয়েছিল? এরা আজকে অ্যারেস্ট হয়েছে, 3 জন আজকে অ্যারেস্ট হয়েছে। যিনি বিহারের বাসিন্দা তিনি 26 তারিখে অ্যারেস্ট হয়েছে। কি মনে করেন এদের পিছনে কি কোনো গ্যাং আছে? কি মনে সেটা আমরা একে পিসি ঠিক আছে, আমরা এদের পিসি নিয়েছি, পুলিশি হেফাজতে নিয়েছি। এর পিছনে অন্য কারা আছে, কি উদ্দেশ্যে এসেছিল বা এরা আরও কোনো জায়গায় এরকম ক্রাইম করেছে নাকি, সেগুলো আমরা আমাদের ইনভেস্টিগেশন পিরিয়ডে আমরা এটা জানার চেষ্টা করবো। স্যার, আর্মস ছিল এদের? হ্যাঁ, একটি আগ্নেয়াস্ত্র ছিল। আমরা পিসি পিরিয়ডে সেই আগ্নেয়াস্ত্রটা এরা কীভাবে ব্যবহার করেছিল এবং কোথায় ফেলেছে বা কী আছে সেটার বৃত্তান্ত জেনে আমরা এটা উদ্ধার করার চেষ্টা করছি। মানে কি লুট গিয়েছিল এখন অবধি যেটা আমরা এই কোম্পানির তরফ থেকে জানতে পেরেছি, ওদের কিছু টাকা পয়সা ডিটেলসটা এখন এরা বলেনি, কিন্তু কিছু টাকা পয়সা গেছে, সাথে কাগজপত্র, এদের ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্টস, এটাই আপাতত। এবং সেখানে কিছু এদের পরিচয়পত্রও ছিল, সেগুলো আপাতত আমরা জানতে পেরেছি হয়েছে। কি 4 চাকা নিয়ে এসেছিল? হ্যাঁ, যা হয়েছে না, একটি 4 চাকার গাড়ি করে এসেছিল। সেই গাড়িটার ডিটেলসও আমরা কিছুটা পেয়েছি। আমরা ইনভেস্টিগেশনের স্বার্থে এখনই আমরা প্রকাশ করছি না, তবে আমরা খুব শীঘ্রই সেটাকেও আমরা উদ্ধার করব।